একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান। বহুল প্রচলিত এই কথা। গাছ লাগান প্রাণ বাঁচান, আরে গাছই তো আমাদের প্রাণদায়ী অক্সিজেন দেয়, তাই না? তাহলে গাছ যত লাগাবো তত অক্সিজেন বাড়বে, স্বাভাবিক। জানেন কি, আদি বৈদিক যুগে গাছকে আমরা পুজো করতাম। কারণ এই যে গাছকে যদি আমরা পুজো করি তাহলে গাছের ওপর কোপ ফেলবো না, গাছের বিভিন্ন উপকারিতা সম্বন্ধে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অবগত করাতে পারবো। এই জন্য বিভিন্ন পূজা পদ্ধতিতে গাছকে বৃক্ষরূপী দেবতা হিসাবে আমরা পুজো করে থেকেছি। কিভাবে, সেই গল্প শুনে নেব। মানে কিভাবে গাছকে দেবতা রূপে আমরা পুজো করতে শুরু করি, সেই গল্প আজকে আপনাদের সামনে আমি শেয়ার করব। প্রাচীন ভারতীয় বেদজ্ঞ ঋষিরা গাছকে সনাতন হিন্দু ধর্মে দেবতা জ্ঞানে পুজো করে গেছেন। কারণ যখন কাউকে দেবতা জ্ঞানে আমরা পুজো করি তখন তার প্রতি সমস্ত শ্রদ্ধা ভালোবাসা অর্ঘ্য হিসাবে নিবেদিত করে পুজো করি। আদিবাসীদের মধ্যে এখনও আমরা দেখি যে তাদের বঙ্গার স্থানগুলো শাল গাছের তলায় অবস্থিত। তাছাড়া আমাদের বাঙালিদের যেমন বট গাছের তলায় ষষ্ঠী পুজো হয়, এছাড়াও মনসা গাছের তলায় মনসা পুজো, আর দেবীর যে বোধন হয় ষষ্ঠী পুজোয় সেখানেও তো বেল গাছের প্রচলন রয়েছে, বেল পাতা আমরা ব্যবহার করি। এছাড়াও কলা বউ স্নান, সেখানে যা কিছু প্রয়োজন, যেমন ধরুন হলুদ, জয়ন্তী, ডালিম, অশোক, বেল, ধান, মান, এছাড়াও প্রয়োজনীয় পঞ্চকষা অর্থাৎ জাম, শিমুল, বেড়েলা, বকুল, কুল, এগুলো তো সবই গাছের অংশ। তাই মানে আমরা গাছকে বিভিন্ন রকমভাবে ব্যবহার করে থাকি পুজোর কাজে। এছাড়া যখন আমরা দশমীতে দেবীকে বিদায় জানাই তখনও দেবীর দুই বাহুতে অপরাজিতার লতা বেঁধে দেওয়ার প্রচলন আছে অনেক জায়গায়। তো আমরা বলি তখন যে মা যেন অপরাজিত থাকে। সুতরাং ধর্মকে কাজে লাগিয়ে আমরা পৃথিবীটা সুন্দর করার চেষ্টা করেছি, সেটা আদি বৈদিক যুগ থেকে। যখন আমরা গাছকে দেবতা জ্ঞানে পুজো করব, শ্রদ্ধা করব, তখন গাছের উপর আমরা কোনো রকম কোপ দেব না, আর গাছ সুন্দরভাবে সারা জীবন আমাদের উপকার করে যাবে, তাই না? পৃথিবীটা সুন্দর করা আমাদের ধর্ম। মানুষের ধর্ম অবশ্যই মানবিক হওয়া উচিত। মানুষের ধর্ম পরিবেশটাকে সুন্দর করে সাজিয়ে এক একজন একে অপরের সাহায্য করবে। তাহলে চলুন আমরা আগামী পৃথিবীটা সুন্দর করি। যে আমাদের প্রাণ দেয় সেই দেবতা। তাহলে আমরা পুরো গল্পটা শুনে নিলাম। এরপর বন্ধুরা, প্রত্যেকে এই প্রতিজ্ঞা করুন যে বছরে অন্তত একটা করে গাছ লাগাবেন। সামনে বৃষ্টি আসছে, বর্ষাকাল, চলুন আমরা প্রত্যেকে একটা করে গাছ লাগাই, যাতে আগামী পৃথিবীটা খুব সুন্দর হয়। আর গাছ সত্যিই দেবতা। সবাই সঙ্গে থাকুন। একেশি সহজ বৃত্তান্তে আবারও একটি নতুন বিষয় নিয়ে আমি হাজির হব। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ, নমস্কার।